আকাশবাণী খবর পড়ছি সুস্মিতা সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। নাসার দুই নভোস্টার সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোর অবশেষে নিরাপদে পৃথিবীতে ফিরেছেন। ইউক্রেনে অস্ত্রবিরতির লক্ষ্যে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প গতকাল রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সঙ্গে দীর্ঘ আলোচনা করেছেন। পোল্যান্ডের উপবিদেশমন্ত্রী ওয়াদিস্ল তেওফিল বার্তুজিওস্কি বলেছেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধে রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনকে কৌশলগত পারমাণবিক অস্ত্র ব্যবহার থেকে বিরত রাখতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বড় ভূমিকা পালন করেছেন। ভারতের কৃত্রিম বুদ্ধিমত্তা তথ্য প্রযুক্তি উন্নয়নে জনসাধারণের জন্য বৃহত্তর তথ্য ভাণ্ডার কাজে লাগানো জরুরি বলে কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন। নাগপুরে গত সোমবারের হিংসার ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে 5টি মামলা দায়ের করা হয়েছে এবং 50 জন গ্রেপ্তার। কবাডি বিশ্বকাপ প্রতিযোগিতায় গতবারের চ্যাম্পিয়ন ভারতের পুরুষ দল স্কটল্যান্ডের সঙ্গে ড্র করেছে। আসছি বিস্তারিত খবরে। নাসার দুই নভোস্টার সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোর অবশেষে নিরাপদে পৃথিবীতে ফিরেছেন। তাদের নিয়ে স্পেসএক্স ক্রু ড্রাগন মহাকাশযান আজ খুব ভোরে পৃথিবীতে পৌঁছয়। তাদের স্পেসএক্স ক্যাপসুল ফ্লোরিডার তালাহাসি উপকূলে অবতরণ করে। And splashdown, Crew 9 back on Earth. And SpaceX Freedom, splashdown. Good main release. Copy splashdown. Nick, Alex, Butch, Sunny, on behalf of SpaceX, welcome home. এই সঙ্গে শেষ হল নভোস্টারদের 9 মাসের বিড়ম্বনা। সমাপ্তি ঘটল স্পেসএক্সের ক্রু 9-এ আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে নাসার নিক হেগ ও রাশিয়ার আলেকজান্ডার গর্বুনভকে নিয়ে নভোস্টারদের নিয়ে রুটিন অভিযান। গত বছর জুন থেকে উইলমোর ও উইলিয়ামস আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে ছিলেন। বোয়িং স্টারলাইনার মহাকাশযানে প্রযুক্তিগত ত্রুটির কারণে নির্ধারিত সময় তারা ফিরতে পারেননি। 8 দিনের জায়গায় 286 দিন দুই নভোস্টারকে কাটাতে হয় মহাকাশ কেন্দ্রে। গত রবিবার 4 নভোস্টার আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে গিয়ে দায়িত্ব গ্রহণ করেন। আগেই জানানো হয়েছে, প্রধানমন্ত্রী এই নভোস্টারদের পৃথিবীতে প্রত্যাবর্তনের জন্য শুভকামনা জানিয়েছিলেন। তিনি এক চিঠিতে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে ফেরার পর সুনিতা উইলিয়ামসকে ভারত সফরের আমন্ত্রণ জানান। ইউক্রেনে অস্ত্রবিরতির লক্ষ্যে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প গতকাল রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সঙ্গে দীর্ঘ আলোচনা করেন। 1 ঘণ্টারও বেশি সময় ধরে চলা ওই বৈঠকে উভয় নেতা ঠিক কী বিষয়ে মতবিনিময় করেছেন হোয়াইট হাউস ও ক্রেমলিনের পক্ষ থেকে তা বিস্তারিত বলা হয়নি। তবে আলোচনা ফলপ্রসূ ছিল বলে দুদেশের পক্ষ থেকেই জানানো হয়েছে। বিশেষজ্ঞদের মতে ইউক্রেনে যুদ্ধের অবসানকল্পে মার্কিন যুক্তরাষ্ট্র 30 দিনের যে অস্ত্রবিরতির প্রস্তাব দিয়েছে তার প্রেক্ষিতে এই বৈঠক বিশেষ তাৎপর্যপূর্ণ ছিল। এর আগে রবিবার সন্ধ্যায় ট্রাম্প পুতিনের সঙ্গে এই বৈঠকে বসার পরিকল্পনা ঘোষণা করেন। উল্লেখ্য, গত জানুয়ারিতে ট্রাম্প দ্বিতীয়বারের জন্য মার্কিন রাষ্ট্রপতি হিসাবে কার্যভার গ্রহণ করার পর দুই নেতার মধ্যে এটি ছিল দ্বিতীয় প্রকাশ্য বৈঠক। বৃহত্তর প্রয়াসের অঙ্গ হিসেবে অধিকৃত ভূখণ্ড এবং বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র নিয়েও বৈঠকে আলোচনা হয় বলে মনে করা হচ্ছে। এদিকে ইউক্রেনের আধিকারিকরা গত সপ্তাহে মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিওর নেতৃত্বে সৌদি আরবে আমেরিকার বৈঠকের প্রস্তাবে সম্মতি প্রকাশ করেন। যদিও শান্তি আলোচনা চালিয়ে যেতে রুশ রাষ্ট্রপতি সদিচ্ছা নিয়ে সন্দেহ প্রকাশ করেন ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি। পোল্যান্ডের উপবিদেশমন্ত্রী ওয়াদিস্ল তেওফিল বার্তুজিওস্কি বলেছেন, চলতি রাশিয়া ইউক্রেন যুদ্ধে রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনকে কৌশলগত পারমাণবিক অস্ত্র ব্যবহার থেকে বিরত রাখতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বড় ভূমিকা পালন করেছেন। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় বার্তুজিওস্কি প্রধানমন্ত্রী মোদীর প্রয়াসের প্রশংসা করার পাশাপাশি বিশ্বব্যাপী শান্তির প্রয়াসে মধ্যস্থতাকারী হিসেবে ভারতের ভূমিকার কথা তুলে ধরেন। পোল্যান্ডের উপবিদেশমন্ত্রী ভারতের অপারেশন গঙ্গা, অপারেশন দেবী শক্তি এবং অপারেশন কাবেরীর মতো বিভিন্ন সফল মানবিক সহায়তা অভিযানের প্রশংসা করে বলেন, বিশ্বের স্থিতিশীলতা রক্ষায় এদেশের দায়বদ্ধতারই প্রমাণ। বিদেশ মন্ত্রক বলেছে, পাকিস্তানের সক্রিয়ভাবে সীমান্ত অঞ্চলের সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষকতা ও জম্মু কাশ্মীরে শান্তি এবং নিরাপত্তার পথে সবচেয়ে বড় বাধা। পাকিস্তানের সাম্প্রতিক মন্তব্য সম্পর্কে সংবাদ মাধ্যমের প্রশ্নের জবাবে মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন যে, মিথ্যা প্রচারের পরিবর্তে পাকিস্তানের উচিত তাদের অবৈধভাবে জোরপূর্বক ভারতীয় ভূখণ্ডের যে অংশ তারা দখল করে রেখেছে তা খালি করে দেওয়া। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 30শে মার্চ তার প্রতি মাসের বেতার অনুষ্ঠান মন কি বাতের 120তম পর্বে দেশ বিদেশের মানুষের সঙ্গে
তার চিন্তা ভাবনা ভাগ করে নেবেন। এই অনুষ্ঠানের বিষয়ে জনসাধারণ আগামী 28 তারিখের মধ্যে নিঃশুল্ক নম্বর 1800117800 ডায়াল করে তাদের মতামত জানাতে পারবেন। নরেন্দ্র মোদী অ্যাপ অথবা মাইগভ ওপেন ফোরামেও এই মতামত জানানো যাবে। এই অনুষ্ঠান আকাশবাণীর সবকটি প্রচার তরঙ্গ, দূরদর্শনের সব চ্যানেল, এআইআর নিউজ ওয়েবসাইট, নিউজ অন এআইআর মোবাইল অ্যাপে সম্প্রচারিত হবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। ভারতে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির উন্নয়নে জনসাধারণের জন্য যে বৃহত্তর তথ্য ভাণ্ডার রয়েছে তা কাজে লাগানো জরুরি বলে কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন। নতুন দিল্লিতে গতকাল রাইসিনা ডায়ালগ 2025-এ যোগ দিয়ে শ্রী বৈষ্ণব বলেন, এআই কোষ নামে তথ্য ভাণ্ডারের একটি বৃহৎ সংকলন তৈরি করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন ভাষায় কয়েকটি তথ্য ভাণ্ডারও রয়েছে। সাধারণত কম্পিউটারগুলিতে জিপিইউ ইনস্টল করার কাজ চলছে বলে তিনি জানান। GPUs available as a common compute facility. That's done. 14,000 GPUs already inaugurated. The most important part of the entire AI journey is getting the data sets. So we have set up a common compute kind of structure called AI Kosh. That is also done. And today morning, the India AI Mission and the Indian Parliament, we signed an MOU because Parliament has a very large data set in multiple languages over a period of time. So that will be a very good training resource for training our models, getting our own GPU chip. That's very, very important. লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা এবং ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের উপস্থিতিতে লোকসভা ও ইন্ডিয়া এআই মিশনের মধ্যে নতুন দিল্লিতে গতকাল এক সমঝোতা স্মারক মৌ স্বাক্ষরিত হয়। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর পরিচ্ছন্ন ও পরিবর্তিত আন্তর্জাতিক শৃঙ্খলার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব দিয়েছেন। নতুন দিল্লিতে গতকাল রাইসিনা ডায়ালগ মঞ্চে দেশের সংহতি বিষয়ক অধিবেশনে ডক্টর জয়শঙ্কর বলেন, পরিবর্তিত আন্তর্জাতিক রাজনৈতিক প্রেক্ষাপট প্রতিটি দেশের নিরাপত্তা ও সংহতির কাছে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। সার্বভৌমত্ব এবং আঞ্চলিক সংহতির উপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, কাশ্মীর অবৈধভাবে দখল করে থেকে পাকিস্তান দীর্ঘদিন ধরেই ভারতের উদ্বেগের কারণ হয়ে উঠেছে। তিনি এ প্রসঙ্গে রাষ্ট্রসংঘের ভূমিকারও সমালোচনা করেন। মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, ব্রিটেনের মতো দেশগুলিও সঠিক পদক্ষেপ নিতে পারেনি বলে তিনি মন্তব্য করেন। সামগ্রিক পরিস্থিতি বিশ্লেষণ করে তিনি একটি আন্তর্জাতিক মানের স্বচ্ছতার উপর জোর দেন। এ প্রসঙ্গে মায়ানমারের সামরিক অভ্যুত্থান এবং বিভিন্ন পশ্চিমী রাষ্ট্রের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটার আইডির সঙ্গে আধার সংযুক্তিকরণের ব্যাপারে তারা অতি শীঘ্রই প্রযুক্তিগত দিক দিয়ে আলোচনা শুরু করবে। আধার কর্তৃপক্ষ, ইউআইডিএআই এবং কমিশনের কারিগরি বিশেষজ্ঞরা বৈঠকে বসে পদ্ধতি স্থির করবেন বলে জানা গেছে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বে এক উচ্চ পর্যায়ের বৈঠকে গতকাল এই সিদ্ধান্ত নেওয়া হয়। উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রক ও আইন বিভাগের উচ্চপদস্থ আধিকারিকরা এবং ইউআইডিএআই এর মুখ্য কার্যনির্বাহী আধিকারিক। রাজ্যসভায় গতকাল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের কাজকর্ম নিয়ে আলোচনা হয়েছে। আলোচনার সূচনা করে ডিএমকের তিরুচি শিবা বলেন, স্বাস্থ্যক্ষেত্রে বাজেট বরাদ্দ কমে গিয়েছে। স্বাস্থ্য বিমার উপর জিএসটি কমানোর জন্য তিনি সরকারের কাছে দাবি জানান। জবাবে বিজেপির ডক্টর ভাগবত কারাদ বলেন, দেশে স্বাস্থ্য পরিকাঠামোকে মজবুত করার লক্ষ্যে প্রভূত কাজ করা হয়েছে। ভারতীয় রেল গত 10 বছরে 5 লক্ষ নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছে। আরও 1 লক্ষ নিয়োগের প্রক্রিয়া চলছে বলে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব লোকসভায় জানিয়েছেন। শ্রী বৈষ্ণব বলেন, 2020 সাল থেকে রেলের ভাড়া বৃদ্ধি করা হয়নি এবং অন্যান্য প্রতিবেশী দেশের তুলনায় এই ভাড়া অনেকটাই কম। সরকার দেশে রেল দুর্ঘটনা কমানোর লক্ষ্যে কড়া নজর দিচ্ছে বলেও তিনি জানান। এদিকে মন্ত্রীর জবাবি ভাষণ চলাকালীনই কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, ডিএমকে সহ অন্যান্য বিরোধী দল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রয়াগরাজের মহাকুম্ভ নিয়ে বক্তব্যের বিরোধিতা করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্ব্যর্থহীন ভাষায় বলেছেন, প্রয়াগরাজের মহাকুম্ভ মেলা বিকাশশীল ভারতের মূল ভাবধারাকেই প্রতিফলিত করেছে এবং গোটা বিশ্ব ভারতের সেই অসম শক্তির সাক্ষী থেকেছে। তিনি গতকাল লোকসভায় মহাকুম্ভ নিয়ে এক বিবৃতি দিচ্ছিলেন। প্রধানমন্ত্রী আরও বলেন, ভারতের বিশেষত্ব হল বৈচিত্র্যের মধ্যে ঐক্য এবং সদ্য সমাপ্ত মহাকুম্ভেও সেই অভিজ্ঞতাই প্রত্যক্ষ করেছে সকলে। প্রয়াগরাজের মহাকুম্ভ জাতির চেতনাকেই প্রতিফলিত করেছে বলে তিনি উল্লেখ করেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন, সরকার মণিপুরের স্থিতাবস্থা ফেরাতে বদ্ধপরিকর। তিনি গতকাল রাজ্যসভায় মণিপুর বাজেট সংক্রান্ত বিল নিয়ে আলোচনার জবাবি ভাষণে বলেন, প্রত্যেকেই চায় মণিপুরও অন্যান্য রাজ্যের মতোই উন্নতি করুক। When we speak about the state, I will say that every voice which has been voiced in this house has the same sensitivity as much as all of us have. We are, all of us here, committed to get that state back to some normalcy, and we want that state to grow and prosper as much as any other state. নাগপুরে গত সোমবার রাতের
হিংসার ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে 5টি মামলা দায়ের করা হয়েছে এবং 50 জনকে গ্রেপ্তার করা হয়েছে। নাগপুরের পুলিশ কমিশনার ডক্টর রবীন্দ্র সিংঘল একথা জানিয়েছেন। বাসিন্দাদের নিরাপত্তা এবং শহরের সম্প্রীতি বজায় রাখার ব্যাপারে বাসিন্দাদের আশ্বস্ত করতে স্পর্শকাতর এলাকাগুলিতে পুলিশের রাতে রুটমার্চ করার কথাও জানান তিনি। পরিস্থিতি খতিয়ে দেখে কারফিউ শিথিল করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে তিনি জানান। আমাদের সংবাদদাতা জানিয়েছেন যে কোনো সমাবেশ নিষিদ্ধ করতে চেয়ে নাগপুর শহরের 11টি জোনে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 163 নম্বর ধারা বলবৎ করা হয়েছে। কবাডি বিশ্বকাপ প্রতিযোগিতায় গতবারের চ্যাম্পিয়ন ভারতের পুরুষ দল স্কটল্যান্ডের সঙ্গে ড্র করেছে। ইংল্যান্ডের উলভারহ্যাম্পটনে আয়োজিত এই প্রতিযোগিতায় দু দলই করে 64-64। ভারতের পরের ম্যাচ আজ হংকংয়ের চীনের বিরুদ্ধে, অন্যদিকে স্কটিশরা খেলবে ইতালির বিরুদ্ধে। ভারতের মহিলা দল 89-18 পয়েন্টকে ওয়েলসকে হারিয়ে দিয়েছে। আরেকটি ম্যাচে ইংল্যান্ড 85-15 পয়েন্টকে হাঙ্গারিকে পরাস্ত করে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। নাসার 2 নভোস্টার সুনিতা উইলিয়ামস এবং লুইস উইলমোর অবশেষে নিরাপদে পৃথিবীতে ফিরেছেন। ইউক্রেনে অস্ত্রবিরতির লক্ষ্যে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প গতকাল রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন। খবর এখনকার মতো এ পর্যন্ত। এর পরের খবর শুনবেন সকাল 7:25 মিনিটে।